আগামী সুকান্ত ভট্টাচার্য। জ্বর নয়, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র ও শরীরে গোপনে মর্মধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাবে বৃহতের দলে, জয়ধ্বনি কিশোর লয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নয়, জানি আমি, ভাবি বনস্পতি, বৃষ্টির মাটি রোষে পাই আমি তারিত সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমারে আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমারই আপনার জন। কবিতায় উল্লেখিত অঙ্কুরিত বীজটি বলছে যে সে আজ ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, কারণ তার মধ্যে রয়েছে আগামী দিনের বড় গাছ হয়ে ওঠার সম্ভাবনা। একদিন বড় গাছে পরিণত হয়ে প্রতিবেশী গাছদের মতোই সে ফুল ফোটাবে। তার শিকড়েও শাখায় সে শক্তি সঞ্চিত হবে, তা দিয়ে সে ঝড়ের আঘাতেও প্রতিহত করতে পারবে। সে শুধু একটাই বড় হবে না, তার আহ্বানে জেগে উঠবে আরও অন্যান্য বীজের অঙ্কুর। আগামী বসন্তে সেও মিলে যাবে বড় বড় গাছেদের দলে, তখনই সবার তাকে সম্বর্ধনা জানাবে। বৃষ্টির জল ও মাটির রস তাকে যেভাবে গড়ে উঠতে সাহায্য করবে, বড় হয়েও সে সকলকে ছায়া দেবে। কেউ তাকে আঘাত করলে সে তার ভালোবাসা হাত বাড়িয়ে দেবে। সে তাদের ফুল দেবে, ফল দেবে, পাখির কুজনও শোনাবে। সবার সঙ্গে একই মাটিতে বড় হয়ে উঠে সে সকলের পরম আত্মীয় বা আপনজন হয়ে উঠবে। এই কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন। সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি যিনি প্রকৃতি নিয়ে সাধারণত লিখে থাকেন। কীরকম ভাবে যেন প্রকৃতি একটা মানুষের মতো কথা বলে বা মানুষ হিসেবে নিজেদেরকে বিবেচনা করে। যেমন আমরা কথা বলি, আমরা একজনের সাথে অপরের সাথে আলোচনা করি, সেরকমই এখানে যেন আলোচনা করছে। বলছে আমি জ্বর নয়, জ্বর মানে আমি মৃত বস্তু নয়, মৃত নয়, নয় অন্ধকারের খনিজ। এমন নয় যে আমার মধ্যে কোনো প্রাণ নেই। একটা কে কথাটা বলছে? একটা ছোট সিড এই কথাটা বলছে। কিসের সিড? একটা গাছের সিড এই কথাটা বলছে। আমি তো জীবন্ত প্রাণ, আমার মানে একটা সিড কিন্তু একটা জীবন্ত প্রাণ, মানে লিভিং থিংস। আমি একটা অঙ্কুরিত বীজ, যে সিডটা সবে আছে সেখান থেকে ছোট্ট ছোট্ট করে শেকড় বেরিয়ে গাছের পাতা বেরোনো স্টার্ট করছে। তলায় হয়তো শেকড় ঢুকে যাচ্ছে মাটির মধ্যে, আর ওপরে গাছের পাতা বেরিয়ে আসছে। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের গায়ে। বলছে আমাকে লালন পালন কে করছে? যেমন আমাদের মা আমাদের লালন পালন করে, ওকে লালন পালন করছে একটা মাটি। কেন মাটি লালন পালন করছে? কারণ সে এখনো অনেক ছোট, সে নিজেকে টেক কেয়ার করতে পারবে না। যেমন আমরা ছোট বয়সে আমাদের মা আমাদের সব কিছু করে দেয়, তো খাইয়ে দেয়, পরিয়ে দেয়, জামা কাপড় পরিয়ে দেয়, সমস্ত কিছু আমাদের হয়ে কাজ করিয়ে দেয়। সেরকম এই বীজটা এতটাই ছোট যে তার হয়ে তার মাটি তাকে সমস্ত কাজ করছে। কিন্তু সে ভীরু মানে হচ্ছে যে ভয় পায় বা ভীত। সে বলছে তখন আমি ভীত হই যখন আকাশে প্রচণ্ড মেঘ ডাকে, ধর বিদ্যুৎ এসে পড়লো বা প্রচুর জল হলো বা বন্যা হয়ে গেলো, যেখানে বীজটা ভেসে চলে গেলো। সে তো এখনো মাটিকে ধরে রাখতে পারিনি বড় বড় গাছের মতো। কিন্তু বড় গাছে যদি বৃষ্টি হয়, ঝড় হয়, কিছু হবে কি? কিন্তু একটা ঝড় হলে কি হবে? এই বীজটা উড়ে চলে যাবে। বলছে আমি সেই চোখ দিয়ে স্বপ্ন দেখছি, যখন আমিও বড় হব তখন আমাকে কেউ আর এইসব বলবে না যে তুমি তুচ্ছ, তুমি নগণ্য। একটা বড় বট গাছের পাশে যেমন একটা ছোট্ট বীজ কোনো কাজের নয়, সে আমি বড় বট গাছটা হওয়ার আগে সে একটা ছোট বীজ ছিল।
বলছে এই ক্ষুদ্র শরীরেতেই গোপনে মর্মধ্বনি বাজে, মানে মনে মনে ও ভয় পায় প্রচন্ড। বিদীর্ণ করেছি মাটিকে আস্তে আস্তে ফেটে দেখছি আলোর আনাগোনা, ছোট ছোট দেখতে পাচ্ছি আলো, মানে হচ্ছে আস্তে আস্তে ফুটে ওপর দিকে এগোচ্ছে। শিকড়ে আস্তে আস্তে শিকড় বেরোচ্ছে, অরণ্যের বিশাল চেতনা, মানে আস্তে আস্তে শিকড়ের মধ্যে দিয়ে মাটির ভেতর দিয়ে বুঝতে পারছি যে বাকি অরণ্যরা কিভাবে আছে। আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র পাতা। আজকে আমি শুধু ছোট্ট একটা অঙ্কুর বেরিয়েছে, অঙ্কুর মানে ছোট্ট একটা প্ল্যান্টস বেরিয়েছে, একদম ছোট্ট, যেটা সবে সবে বেরিয়েছে। কালকে আমি কিন্তু একটা পাতাতে কনভার্ট হবো, তারপর আমি একটা আস্তে আস্তে গাছে কনভার্ট হবো, তারপর বিশাল একটা বটবৃক্ষর মতো গাছ হয়ে যেতে পারবো। উদ্যম হাওয়ার তালে নেড়ে যাবে। আমার মাথা বলছে যে প্রচণ্ড যদি হাওয়া দেয় সেই সময় বীজ কিন্তু ভেঙে চলে যেতে পারে, বা এর মাথা কিন্তু ভেঙে যেতে পারে। তখন বলছে আমি আস্তে আস্তে সবার মুখের দিকে আসতে চাই, আমি চাই আমার প্রতিবেশী, মানে আমার চারপাশে যারা গাছ আছে তাদের মতো বড় হয়ে ফুলে ফেঁপে উঠতে পারি। বলছে এই প্রচণ্ড ঝড়ের মধ্যে আমার শেকড় আটকে রাখতে পারবে না, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত জানি ঝড়, মানে ঝড় যখন উঠবে আমাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। কিন্তু আমি যদি কিছুদিন নিজেকে সংযত করে রাখতে পারি বা ভালো করে থাকতে পারি, আমি এই বিশাল বটবৃক্ষর মতো প্রচুর অরণ্যের মতো বড় হয়ে মুখরিত হবে, মানে বিশাল বড় হয়ে আমারও মুখ ওরকম বেরোবে। তারপরে বসন্তকাল আসবে, যখন সমস্ত গায়ের পাতা ঝেড়ে দিয়ে আমি নতুন করে আবার জন্মাতে পারবো। আমার জয়ধ্বনি কিশলয় মানে ছোট্ট গাছকে বলা হয় কিশলয়। তখন বলছে যে সেইগুলো আমাকে সকলে মিলে জানাবে। যখন একটা নতুন প্ল্যান্ট বেরোয় দেখবি সবাই খুব সাবধানে ওকে রাখে, কারণ হচ্ছে ও নিজেকে টেক কেয়ার করতে হবে। কিন্তু যখন বড় গাছ হয় তাকে জল দিস না দিস ও ঠিক বেড়ে উঠবে, কারণ ও নিজে জানে কি করে বাড়তে। বলছে এখন আমাকে তুচ্ছ ভাবছো, কিন্তু জানো আমি একদিন বড় হয়ে বিশাল বনস্পতি, মানে বিশাল বড় গাছ তৈরি হয়ে যাব। বৃষ্টির মাটির রসে, বলছে আমি কিভাবে বড় হচ্ছি না, বৃষ্টির জলে মাটির রসেতে এরা আমাকে হেল্প করছে বড় হতে। বলছে আজকে যারা আমাকে অবহেলা করছে তাদেরকে পরে কিন্তু আমি বড় হয়ে, যারা আমাকে কুঠার দিয়ে কাটতে আসবে তাদেরকেও আমি হেল্প করব, যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমি হেল্প করবো। এবং কিভাবে হেল্প করব না, আমি তাকে ফল দেবো, ফুল দেবো, সমস্ত কিছু কাঠ পাতা দেবো, এগুলো দেবো। এবং আমি তাদেরকে পাখির কুজন মানে পাখির আওয়াজে গিফট করব। এইভাবে আমরা মাটিতে আস্তে আস্তে বড় হয়ে নিজেরা বড় বড় গাছ হয়ে যাব। খুবই সিম্পল একটা কবিতা।